আনাসের মা হাত তুলে কয়, আল্লাহ আমার আনাসকে তুমি এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এইটা দাও। চাইতে 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 বাবা বেড়ায় 15 মিনিট চাইছে। নবী আমার আস্তে করে বলে আমিন। দরখাস্ত লেখছে, দরখাস্ত যিনি সাবমিট করবে, কবুল করাবে, সে সাইন দিয়ে দিছে আমিন। রব্বে কারিম দরখাস্ত সঙ্গে সঙ্গে বাবা আমলের মধ্যে নিয়ে কবুল করে ফেলেছে। এই আনাস এত সম্পদের মালিক হয়েছে। আনাস লাস্টে বাজার নাক পরিষ্কার করতো রেশমের কাপড় দিয়া। রসুলের কি রসুল সাহাবী ছিল আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর আগে বাবা রেশমের কাপড় দিয়ে নাক পরিষ্কার করতো। আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় পড়িয়া থাকতো। নবীর কাছে দোয়া করছে, নবীজি একটু দোয়া করলে হয়তো সচ্ছলতা ফিরে পাইতাম। আমার নবী বলে, আবু হুরায়রা রে, সম্পদের জন্য রেডি হ। আল্লাহ তোরে এত পরিমাণ সম্পদ দিবে যে তোর সম্পদ বহন করার জন্য উট লাগবে। তোর গুদাম ঘরের চাবি বহন করতে উট লাগবে। এই আনাস আর আবু হুরায়রা শেষ বয়সে বাবা রেশমের কাপড় দিয়ে যখন নাক পরিষ্কার করে, ওযু করিয়া রেশমের কাপড় দিয়ে যখন বাজান হাত পাও মুছে, একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় বলে, আবু হুরায়রা রে, ও আনাস তুমি কি সেই আনাস না যে আনাস ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতো? তুমি কি সেই আবু হুরায়রা না? ক্ষুধার যন্ত্রণায় রাস্তার পাশে দাঁড়ায় থাকতা কেউ যদি আমারে বাসায় নিয়ে আজকের দিনটা খাওয়াইতো। আজকে তুমি হাজার হাজার টাকার কাপড় দিয়ে নাক পরিষ্কার করো, ওজুর খানায় তুমি ওজুর পানি মুছো। হযরত আবু হুরায়রা কান্দে আর বলে, ভাইরে, আমার নবীর দোয়া আমার জন্য এত কাম করে ফেলেছে। আমি রাস্তায় বের হইল, আমার সামনে স্বর্ণের জিনিস পড়ে থাকে। আমি রাস্তায় বের হলে এই মদিনার মধ্যে সবার গাছে খেজুর গাছে ফল হয় বছরে একবার, আর আমার গাছে খেজুর হয় 2 বার। আল্লাহু আকবার জোরে বলতে হবে। সবার উট বেড়া বকরি দুম্বায় বাচ্চা দেয় বছরে একবার, আমার বাচ্চা দেয় 2 বার। আর আমার ভেড়া বকরি গুলা এত রুষ্টপুষ্ট হয়, মদিনার মধ্যে যদি অন্য বকরিটা বিক্রি হয় 10 দিনার, অথবা যদি বিক্রি হয় 1 দিনার 2 দিনার, আমার বকরি বিক্রি হয় 20 দিনার। এত টাকা আমি কই রাখবো? আবু হুরায়রা কান্দে আর বলে, মালিক তুমি আমার টাকা কমায় দাও। আল্লাহ বলে, যেইটা পাস হয়ে গেছে ওইটা আর কমবে না, কারণ তোর সম্পদ তো তোর না রে আবু হুরায়রা, এটা একমাত্র আমার নবীর দেয়া সম্পদ। যদি এখন আমি তোর কথায় কমায়া দেই, আমার নবীর সাথে আমার বেঈমানি হয়ে যাবে। আল্লাহু আকবার বলতে পারে না? কারণ আবু হুরায়রা তোর সম্পদ তুই নেস নাই, আমার নবী চাইয়া নিছে তোর জন্য। তোর সম্পদ কোনোদিন কমবে না। ওসমান গনির সম্পদ মৃত্যুর আগ পর্যন্ত কমে নাই। এখনো পর্যন্ত মক্কা মদিনায় যে আল রাজি যে ব্যাংকটা, এই আল রাজি ব্যাংকের সমস্ত টাকাগুলো ওসমানের জামানাতিকা। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? ওসমানের বাগানে এখনো পর্যন্ত যেই পরিমাণ ফসল হয়, ওসমানের জায়গার মধ্যে যে হোটেলের যে ভাড়া পায়, সব ভাড়া দিয়া মক্কা মদিনার স্টাফদের বেতন দেয়। কি মনে করলেন আপনি? ওই যে চাইল হইছে, কিয়ামত পর্যন্ত তাদের সদকা জারিয়ে চলতেছে, তাদের টাকা এখনো পর্যন্ত মক্কা মদিনার বেতন হয়। কি পরিমাণ সম্পদ আল্লাহ আল্লাহর কাছে তারা চাইল হইছে। তারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আর দিও না, তুমি নিয়ে যাও না, আরেকজনরে দাও। বলে, এটা তোর না, আমার নবীর মুজিজা, কমানো যাবে না। ঠিক আনাসের মা দোয়া করছে, যেই সপ্তাহের মধ্যে থেকে দোয়া করছি, ওই সপ্তাহ থেকে আনাসের বাগান গেল। বিশ্বনবী একদিন আনাসকে ডাকিয়া ডাকিয়া কয়, আনাস রে,
তোমার জিন্দেগি এখন ভালো লাগে না তখন ভালো লাগতো? আনাস বলে নবী গো, তখন আমার আর জিন্দেগি ভালো ছিল, খাইবা না খাই আপনার মুখটা দেখে যাইতে পারতাম, আপনার মুখটা দেখে বাড়িতে গেলে আর ক্ষুধার কথা মনে থাকতো না, সকালবেলার তাহাজ্জুদের টাইমে আইয়া পড়তাম। নবী এখন এমন সম্পদ আল্লাহ দিছে, সম্পদের হিসাব নিতে নিতে আমার জান শেষ। আমার নবী বলে আনাস রে, তোমার নবীর সম্পদ নাই, কোনো কষ্ট না। এই নবী জান্নাতের সাথে থাকবে, আপনার জান্নাতটা এর চাইতে দামি আর কি থাকতে পারে? যেই মানুষটার জন্য আপনি এত কিছু করলেন, যেই মানুষটার লেগে জান দেওয়ার ওয়াদা করলেন, যেই মানুষটার লেগে খাবারের ভিতরে ইনসাফ করলেন, যেই মানুষটার লেগে এত কিছু করলেন, ওই মানুষটার সাথে যদি আপনার দেখা না হয় তাহলে আপনি কিসের উম্মাদ? ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে। নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো? আরে ভাই, কিয়ামতের মাঠে শুধু আপনার তো ভাল লাগতেছে না, কিন্তু দুনিয়ার সব নবীরা পর্যন্ত নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য আফসোস করছে। এই জন্য দুনিয়ার সব নবী কিন্তু জান্নাতে যাওয়ার আগে একটা সমাবেশ হবে, জান্নাতে একবারে সবার বাসস্থান দেওয়ার আগে দেখবেন বিয়ার অনুষ্ঠান হওয়ার আগে কিন্তু একটা গায়ে হলুদ হয়। এটা হলো সেকেন্ড বিয়া, কথা কর না গায়ে, ছোটখাটো একটা অনুষ্ঠান হয় না, এটা কয় গায়ে হলুদ। তো জান্নাতে ঢোকার আগে একটা গায়ে হলুদ হইব, এটা কয় মিনি বিয়া, মিনি ছোট বিয়া। এই বিয়ের মধ্যে, এই অনুষ্ঠানের মধ্যে দুনিয়ার সব নবীরা থাকবে। এই বিবাহের সভাপতি থাকবে আমার নবী, মুতাল্লি থাকবে আমার আল্লাহ, প্রধান বক্তাও আমার নবী। ওই অনুষ্ঠানের সমস্ত আয়োজন আমার আল্লাহর পক্ষ থেকে করবেন। আল্লাহর করতে মনে হয় অর্ডার দেওয়া লাগবে, কোন মিষ্টির দোকানে অর্ডার দেওয়া লাগবে, কাঁঠালের দোকানে, ফলের দোকানে, বিরিয়ানির দোকানে। বাজানরে আমার আল্লাহ বলেন, আমি বলবো ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন, আমি আমার বান্দাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করব, এই অনুষ্ঠানের সভাপতি থাকবো স্বয়ং আমি আল্লাহ, প্রধান বক্তা থাকবো আমার বিশ্বনবী, বিশেষ বক্তা থাকবে আমার সমস্ত নবীরা। এবং ওই অনুষ্ঠানে যারা হাজির থাকবে তারা থাকবে আমার নবীর যারা সুন্নাত আদায় করছে। নবীর সুন্নাতের দাম আছে না নাই? এখন আপনার কাছে দামি মনে হবে না, যেদিন চোখটা বন্ধ করে কবরে চলে যাবেন সেদিন বুঝবেন একটা সুন্নাতের দাম কত। এই আমার লেগে ফ্যানটা দুশ্মনের, বন্ধ করে দেন তো, ভালো করে বুঝেন আমার মুসল্লি ভাইরা। চন্দ্র সূর্য দেখবেন তার নিজের ভাবেই চলতেছে। চন্দ্র বাবাজান পূর্ব গগন থেকে উঠে পশ্চিমে অস্তমিত যায়। চন্দ্র যখন প্রথম উঠে কোন দিক দিয়ে উঠে? এই চাঁদ প্রথম কোন দিক দিয়ে উঠে? পশ্চিমে না পূর্বে? হ্যাঁ, আল্লাহ বলেন চন্দ্র পশ্চিম থেকে উঠে, সূর্য পশ্চিম থেকে ডুবে। বান্দারে সূর্য আমার কথা শুনে, চন্দ্র আমার কথা শুনে। শুধু তোরা মানুষ শুনলি না, নবীর কথা শুনলি না, শুনবি যেদিন আর তোর ডাকে কোনো কাজ হবে না। ওই অনুষ্ঠানে আল্লাহ বলবেন আমার এত হাজার বিলিয়ন টন মিষ্টি লাগবো, বাজান মিষ্টি টেবিলে হাজির হইতে দেরি হবে না। ওই টেবিলের মধ্যে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করবে, দুনিয়ায় যেই খাবার কোনোদিন চোখেও দেখেন নাই, ঘেরানো দেখেন নাই, কল্পনাও করেন নাই। দুনিয়ায় যা যা খাইছেন এগুলোর কিচ্ছু থাকবে না জান্নাতে, ওগুলো তো খাইয়েই ফেলছে। যেগুলা জীবনে দেখেনও নাই, কল্পনাও করেন নাই, ভাবেনও নাই যে আল্লাহ এইভাবে খাবার বানায় রাখতে পারে। সুবহানাল্লাহ কইলেন না?
গত কয়েকদিন আগে টাঙ্গাইল গেছি মাহফিলে সদরে, তা আমার একজন একটা মিষ্টির দোকানে লয়ে গেল, একটা মিষ্টি 2.5 কেজি। এটা পুতা পুতা, ওই যে বাটে পুতা আছে না, অলরেডি পুতা। আমি বললাম এর উপরেও হয়? কোন কি এমপি মন্ত্রীর 5 কেজি ও একটা মিষ্টি অর্ডার দেয়। 5 কেজি যদি একটা মিষ্টি হয়, এটা তো মোটামুটি একটা বোমা। কথা কন না কে? ওইটা যদি আপনি কাগজে বেচাই নেন, মনে করবেন এটা বোমা। কিন্তু আমি আশ্চর্যের বিষয় হইলাম, মিষ্টিগুলো এত স্বাদ, সুবহানাল্লাহ। তখন আমার মনে পড়ে গেছে আমার আল্লাহর জান্নাতের কথা। আল্লাহ যে জান্নাতের ভিতরে যা খাওয়াবে, তার সাইজ হবে এক একটা কলার সাইজ হবে 8 হাত লম্বা। সুবহানাল্লাহ বাইতে যায় কই, এটা কলা কত সাইজ? নিম্নে 5 হাত 5.5 হাত লম্বা হবে এক একটা কলা। যদি কোন 5 হাত কলারে কয় গ্রাম বইয়া খাইব? না, তুমি একাই খাবা, কারণ তোমার গাল আর তখন এই পুঁটি মাছের গাল থাকবো না। তোমার লম্বা হবে 120 হাত। 120 হাত বেটার গালটা কত বড়? এমনি তো 1.5 হাত। কথা কর না কে? মাথায় তো হবে 3.5 হাত। মাথাটা পুরা মনে করো 10 পয়সা ধান, তোমার মাথা কাইটা দিলে 10 পয়সা ধানের বস্তা লাগবে মাথা ঢুকাইতে। এত বড় এক মাথা। মাথা যদি হয় 2.5 হাত 3 হাত, গালটা কত বড় হইব? চোখগুলো কত বড় হইব? আমার আল্লাহ যত বড়, খাবারগুলো তত বড়। কথা কন? এই জন্য তো আল্লাহ বলছে, বান্দা কল্পনাও করতে পারবি না যে আমি তোরে কি বানাবো আর কি খাবি। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবি, চাইতে দেরি আছে, দিতে দেরি হবে না। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তুই চাবি, তাদউন দা, চাবি, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না, কারণ আমি রব, নুজুলাম মিন গফুরির রহিম। এটা আমার দয়ার একটা অনুগ্রহ, যেরকম মারহাবা। কারণ আমি ওয়াদা দিচ্ছি আমি তোরে জান্নাতে খাওয়ামু, যা চাবি তাই পাবি। তা আল্লাহর এক বান্দা সাহস করে একদিন ওয়াজের মধ্যে বলে রয়েছে, আল্লাহ যদি জান্নাতে সবই দেয়, বিড়ি দিবনি, সিগারেট, কেসা বদমাইশের বদমাইশ, নাউজুবিল্লাহ কইলেন না? হুজুর জান্নাতের ভিতরে সব পাওয়া যাইব, উক্কা পাওয়া যাইব নি, গাঞ্জা মঞ্জা পাওয়া যাবে, গালজার কইল্লা। আমি এবার বললাম তুই সাহস করে চাইলে পাইতে পারবি, সমস্যা নাই। হালাকে এই চাউনি আর তোমার থাকবে না, ঠিক না বেঠিক? এই ছাতা মাথা চাই বসছো, এইগুলা চাওয়ার টাইম থাকবো? আমার আল্লাহ তো চাওয়ার আগেই দিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলে না কে? তবে শুনেন, আপনি গাঞ্জা পাইবেন না, হিরোইন পাইবেন না, মদ পাইবেন। এমন মদ পাবেন যেই মদ খাইলে এক একটা মদের ঘিরানের এক একটা ঢোকের মধ্যে এক এক গ্লাস মদের মধ্যে আপনি 70 কোয়ালিটির ঘিরান পাবেন। জান্নাতের ভিতরে মদ আছে, খাইতে পারবেন। কিন্তু দুনিয়া যারা খাবেন এরা আর ঘিরানও পাবেন না, জান্নাতও যেতে পারবেন না। যারা খান নাই এরা খাওয়ার আশা করেন জান্নাতে, ইনশাআল্লাহ। তো অনুষ্ঠানে আল্লাহ বলে দিবেন, ফেরেশতারা আমার জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি একটা মিনি অনুষ্ঠান করব, তো জান্নাত উদ্বোধন করব। এই অনুষ্ঠানের মেহনতি মানুষের দরদি, কলিজার টুকরা দরদি, সব মানুষের দরদ যে বুঝতেন, সে আমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না জানি অনুষ্ঠানটা কেমন হইব রে। আল্লাহ পাক যে বলছে আর আমরা হাদিস কোরআনে পড়ছি, তোহরই মনের ভিতরে একটা আশা জাগছে, আল্লাহ আমাকে একটা চেয়ার দিও। সুবহানাল্লাহ। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ওই অনুষ্ঠানে যে পেয়ারা, যে পেয়ালাগুলো আপনারা আমারে দিবে, আপনি পেয়ালা শুদ্ধ খেয়ে ফেলাবেন, পেয়ালা শুদ্ধ আপনি খেয়ে ফেলাবেন। কারণ যেই পেয়ালার মধ্যে আপনার খাবার দিবে, ওই খাবারটা খাইবার পরে দেখবেন পেয়ালাটা হাতে নিচ্ছে না আল্লাহ, এটা তো আরো বেশি ঘিরান লাগে। একটু কামড় দিয়ে দেখবেন ওই খাবারের সাথে বেশি ঘিরান। যে চামিচটা দিবে ওই চামিচটা শুদ্ধ এত স্বাদ থাকবে, ওই চামচ শুদ্ধ খাইয়ে লাবেন। আল্লাহ তখন জিজ্ঞাবে, বান্দা দুনিয়ায় বইয়া কি পিরিচ খাইছিলি? আল্লাহ দুনিয়ার পিরিচ তো চীনা মাটি দিয়ে বানাইছিল, তুমি এটা কি দিয়ে বানাইছো? আল্লাহ বলবেন, আমি জানি যেটা দেখতে ভালো এটা খাইতে ভালো।
আমি পিরিশটারে এই জন্য এত সুন্দর করে স্বাদ করে বানাইছি, ইচ্ছা করলে আমার বান্দা মা তাস্তাহি আনফুসুকুম, ইচ্ছা করলে আমার বান্দা পিরিশটাও খাইতে পারবো। আরো জোরে কন। ও ভাজান ভালো করে বুঝবা, দুনিয়ায় মাত্র কিছু দিনের জন্য কষ্ট করতে হবে, অপুরন্ত শান্তি আমাদের কবরে পড়ে আছে। এই জন্য সাহাবা একরাম জীবনে কোনোদিন বাড়ি গাড়ি করতে চাইতেন না। অনেক সাহাবী বাড়ি গাড়ি করার পরেও বাবা কোনোদিন সেটারে পাত্তা দিতেন না। অনেক সাহাবী ছিল বাজান রে, বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও সে আল্লাহ রাস্তায় দান করে দিছে। রাসূলের খাদেম ছিল আনাস, নাম কি? জোরে কর, নাম কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খাদেম ছিল, 10 বছর খেদমত করছে। তো আনাসের মার বাসায় যে নবী মাঝে মাঝে রেস্ট লইতেন। নবীর 9 জন বিবি একসাথে, ও ছোট্ট ছোট্ট রুম, খালি একটা খাট পরে। নবী চিন্তা করতেন, আনাস আজকে বইলো তোমার মার বাসায় আমি আজকে যাব। তো নবী যখন যাইতেন তখন আনাসের মা পর্দার ভিতর থেকে বলতেন, হুজুর আমার আনাসের ফ্যামিলি এতই কষ্ট যে আনাস খাইতেও পারে না, বরঞ্চ আনাসের 3-4 ভাই রাইখা ওর বাপটা মারা গেছে। হুজুর আনাস এতিম, আনাসের লেগে যে খাবারটা আমি পাকায় রাইখে দেই, ও যখন রাত্রে আপনার খেদমত শেষ করে বাসায় আসে, আইসা ওর ভাইরা খুদের যন্ত্রণা ওটা খাইয়ে ফেলায়। ওই রকম ভাবে রাতকে রাত মাসকে মাস না খায় থাকে। নবী আমার চোখগুলো বড় বড় করে ফেলেন, কিরে আনাস তো আমার বাসাতেও খায় আহে না, আমার আনাসকে এরকম 24 ঘন্টা না খায় থাকে? তাহলে তুমি আনাসের মা কি চাও কও? আরে মিশকাত শরীফে আসছে হাদিস খানা, বুখারীতে আসছে। আনাসের মা বলে, হুজুর আমি বেশি কিছু চাই না, আমার আনাসরে যেন এরকম সম্পদ আল্লাহ দেয় যেন কারো কাছে হাত পাতা না লাগে। নবী আমার বলে, তাহলে আমি কি দিয়ে কি কমু? ওটা আমারটা হইতে পারে না হইতে পারে, বরঞ্চ তোমার মনে যে কথাগুলো আছে তুমি বলো, আমি একটা সিগনেচার করে দিব না, অর্থাৎ একবার আমিন করে দিব। আরে জোরে কর। মা চাইতে কি আর কম চায়? মা তো মাই। আনাসের মা কয়, হুজুর তাহলে আমি হাত তুলি। তোলো। ও মালিক তোমার কাছে একটাই দরখাস্ত, আমার আনাস আমার নবীর অনেক খেদমত করে, আমার আনাস মাসকে মাস সপ্তাহে সপ্তাহ বাড়িতে এসে রাতের খাবারটা পায় না। আমি আমার আনাসের জন্য তাকের উপরে রাইখা দিলে, সিয়ার মধ্যে রাইখা দিল, তার বাইরে খাইয়া ফেলায়। আগে দেখবেন যখন গ্রামগঞ্জ বাবা এখনো আছে অনেক ঘরে পাট দিয়া সিয়া বানায়, কি বলে আপনার? হ্যাঁ চিনেন ঢাকার মানুষ? শিকা যাক মাশাআল্লাহ, বুঝাইতে সহজ হয়েছে। অবাজান ওই সিয়ার উপরে রাইখা দিলে দেখেন আল্লাহর কি কুদরত। আল্লাহ রূপেন বাতাস খাইতো, বাতাসে সিয়াটা লড়তো, বিলাই কুত্তা বিলাই কোনোদিন ওখানে যাইতে পারতো না। খাবারের উপরে মা আবার একটা জালি দিয়ে রাখতো, ওটাও কিন্তু বাঁশের। খাবার যে আগে কোনোদিন নষ্ট হইতো না, কেন জানেন? ফ্রিজ ছিল না, তারপরও খাবার নষ্ট হইতো না। বাজান রে, মানুষের ফর্মালিটি ফ্রিজের মধ্যে নষ্ট হয়, 1 মাস গোস্ত রাখবেন ওটা দূষিত হয়ে যাবে। আর মায়েরা মাছ গোস্ত জাল দিয়া মাসকে মাছ রাইখা দিত সিয়ার উপরে। বাজানে 1 মাস পরও জাল দিতে দিতে আলাদা একটা ফ্লেভার হইতো, ওইটা আর একটা স্বাদ। কথা কন না কে? ওই প্রযুক্তি যতই খাইতেন বাবা, কোনোদিন পেটে অসুখ হইতো না, গ্যাসও হইতো না। গ্যাস কারে কয় মা বাবারা বুঝতো না। আর এখন গ্যাসের বড়ি খাইলেও বড়িতে কয় ভাই মাপ চাই, আর খাইস না, ও গ্যাস কমবো না। কথা কন না কে? কারণ তোর এটা গ্যাস সিলিন্ডার, আমি ওষুধ দিয়ে কেমনে কমাবো? আমারে তুই খাইস না, খাইলেও কমবো না, সিলিন্ডার হয়ে গেছে গ্যাস সিলিন্ডার। এটা গ্যাসের খনি, ঔষধও মারছে এখন যে তুই খাইস না, খাইলেও কাম হইব না, খালি খাইয়া আমার বদনাম করিস না। কথা কর না কে? আর হালাকে মা বাবারা গ্যাস বড়ি কারে কয়টা সেম তুই না। হ্যাঁ দাওয়াত খেয়ে যদি বেশি একটু খাওয়া দাওয়া হয়ে যেত, তাও জোর জুলুম করে খাইতো একটা বড়ি।
তাও মাসে একবার। আর এখন সকাল বিকাল 2 বার মারো, তাও গ্যাস সিলিন্ডারে গ্যাস কমে না। রাত্রে খেতার নিচে ঘুমাইতেও পারে না অনেকে। কথা কন না কেন? কেন জানেন? এখনের খাবারের ভিতরে মানুষের প্রযুক্তি আর মা বাবার প্রযুক্তি ছিল বাতাস, আল্লাহর কুদরতি প্রযুক্তি। ওটার ভিতরে কোনো ভিটামিন ছাড়া কোনো অসুখের বালাইও নাই। হুজুর আমি সিয়ার মধ্যে রাইখে দেই আমার আনাসের লেগে, আমার আনাসের লেগে সিয়ার মধ্যে রাইখে দেই, আর বাইরে চুরি করে খাইলায়। আনাসের 6-7 দাই হুজুর, আনাসের লেগে দোয়া করেন। আনাসের মা দোয়া করতেছে। এই জন্য যুবকদেরকে আমি বলি, মায়ের কাছ থেকে যখন দোয়া নিবা, আনলিমিটেড দোয়া নিবা। অনর্থক মারে কইবা, মা আজকে একটু দোয়া করো তো, কি শরীরটা ভালো না, আলাকে তুমি ভালো। মায়ে কবে তো দেখতেছি তো শরীর ভালো। আরে মা মনের মধ্যে কত অসুস্থ থাকে, দোয়া করে দাও। ও মা এটা দোয়া করো, ব্যবসা ভালো না। মা দোয়া করে তো, অফিসে গ্যাঞ্জাম চলতেছে, এটা বিপদের মধ্যে আছি। খালি আনলিমিটেড দোয়া দিবা। মা যদি মন দিয়ে বইলেই ফেলে, আল্লাহ আমার পোলার সব সলভ আসান করে দাও, সব কষ্ট দূর করে দাও, দেখবেন 1 সপ্তাহ যায় না আপনার সব দূর হয়ে গেছে। কুয়াশার মতো আসবে, সব কুয়াশার মতো চলে যাবে। এমন একটা জিনিস মা, এটা কোনো সন্দেহ নাই। আনাসের মা হাত তুলে কয়, আল্লাহ আমার আনাসকে তুমি এইটা দাও, এইটা দাও, এইটা দাও, এইটা দাও। চাইতে 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 বাবা বেড়ায় 15 মিনিট চাইছে। নবী আমার আস্তে করে বলে আমিন। দরখাস্ত লেখছে, দরখাস্ত যিনি সাবমিট করবে, কবুল করাবে, সে সাইন দিয়ে দিছে আমিন। রব্বে কারীম দরখাস্ত সঙ্গে সঙ্গে বাবা আমলের মধ্যে নিয়ে কবুল করে ফেলেছে। এই আনাস এত সম্পদের মালিক হয়েছে। আনাস লাস্টে বাজার নাক পরিষ্কার করতো রেশমের কাপড় দিয়া। রসুলের কি রসুল সাহাবী ছিল আবু হুরায়রা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর আগে বাবা রেশমের কাপড় দিয়ে নাক পরিষ্কার করত। আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় পড়িয়া থাকতো, নবীর কাছে দোয়া করছে, নবীজি একটু দোয়া করলে হয়তো সচ্ছলতা ফিরে পাইতাম। আমার নবী বলে, আবু হুরায়রা রে, সম্পদের জন্য রেডি হও। আল্লাহ তোর এত পরিমাণ সম্পদ দিবে যে তোর সম্পদ বহন করার জন্য উট লাগবে, তোর গুদাম ঘরের চাবি বহন করতে উট লাগবে। এই আনাস আর আবু হুরায়রা শেষ বয়সে বাবা রেশমের কাপড় দিয়ে যখন নাক পরিষ্কার করে, ওযু করিয়া রেশমের কাপড় দিয়ে যখন বাজান হাত পাও মুছে, একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় বলে, আবু হুরায়রা রে, ও আনাস তুমি কি সেই আনাস না যে আনাস ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত? তুমি কি সেই আবু হুরায়রা না? ক্ষুধার যন্ত্রণায় রাস্তার পাশে দাঁড়ায় থাকতা, কেউ যদি আমারে বাসায় নিয়ে আজকের দিনটা খাওয়াইতো। আজকে তুমি হাজার হাজার টাকার কাপড় দিয়ে নাক পরিষ্কার করো, ওজুর খানায় তুমি ওজুর পানি মুছো। হযরত আবু হুরায়রা কান্দে আর বলে, বাইরে আমার নবীর দোয়া আমার জন্য এত কাম করে ফেলেছে। আমি রাস্তায় বের হইল, আমার সামনে স্বর্ণের জিনিস পড়ে থাকে। আমি রাস্তায় বের হলে এই মদিনার মধ্যে সবার গাছে খেজুর গাছে ফল হয় বছরে একবার, আর আমার গাছে খেজুর হয় 2 বার। আল্লাহু আকবার জোরে বলতে হবে। সবার উট বেড়া বকরি দুম্বায় বাচ্চা দেয় বছরে একবার, আমার বাচ্চা দেয় 2 বার। আর আমার ভেড়া বকরি গুলাই এত রুষ্টপুষ্ট হয়, মদিনার মধ্যে যদি অন্য বকরিটা বিক্রি হয় 10 দিনার, অথবা যদি বিক্রি হয় 1 দিনার 2 দিনার, আমার বকরি বিক্রি হয় 20 দিনার। এত টাকা আমি কই রাখবো? আবু হুরায়রা কান্দে আর বলে, মালিক তুমি আমার টাকা কমায় দাও।
আল্লাহ বলে যেইটা পাস হয়ে গেছে ওইটা আর কমবে না, কারণ তোর সম্পদ তো তোর না রে আবু হুরায়রা, এটা একমাত্র আমার নবীর দেয়া সম্পদ। যদি এখন আমি তোর কথায় কমায়া দেই, আমার নবীর সাথে আমার বেঈমানি হয়ে যাবে। আল্লাহু আকবার বলতে পারে না? কারণ আবু হুরায়রা তোর সম্পদ তুই নেস নাই, আমার নবী চাইয়া নিছে তোর জন্য। তোর সম্পদ কোনোদিন কমবে না। ওসমান গনির সম্পদ মৃত্যুর আগ পর্যন্ত কমে নাই। এখনো পর্যন্ত মক্কা মদিনায় যে আল রাজি যে ব্যাংকটা, এই আল রাজি ব্যাংকের সমস্ত টাকাগুলো ওসমানের জামানাতিকা। আলহামদুলিল্লাহ বলতে পারলা না? ওসমানের বাগানে এখনো পর্যন্ত যেই পরিমাণ ফসল হয়, উসমানের জায়গার মধ্যে যে হোটেলের যে ভাড়া পায়, সব ভাড়া দিয়া মক্কা মদিনার স্টাফদের বেতন দেয়। কি মনে করলেন আপনি? ওই যে চাইয়া লইছে কিয়ামত পর্যন্ত তাদের সদকা জারিয়ে চলতেছে, তাদের টাকা এখনো পর্যন্ত মক্কা মদিনার বেতন হয়। কি পরিমাণ সম্পদ আল্লাহ আল্লাহর কাছে তারা চাইয়া লইছে। তারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আর দিও না, তুমি নিয়ে যাও না, আর একজনকে দাও। বলে এটা তোর না, আমার নবীর মুজিজা, কমানো যাবে না। ঠিক আনাসের মা দোয়া করছে, যেই সপ্তাহের মধ্যে থেকে দোয়া করছি, ওই সপ্তাহ থেকে আনাসের বাগান গেল। বিশ্বনবী একদিন আনাসকে ডাকিয়া ডাকিয়া কয়, আনাস রে, তোমার জিন্দেগি এখন ভালো লাগে না, তখন ভালো লাগতো। আনাস বলে, নবী গো, তখন আমার আর জিন্দেগি ভালো ছিল, খাইবা না খাই আপনার মুখটা দেখে যাইতে পারতাম, আপনার মুখটা দেখা বাড়িতে গেলে আর ক্ষুধার কথা মনে থাকতো না, সকালবেলার তাহাজ্জুদের টাইমে আইয়া পড়তাম। নবী এখন এমন সম্পদ আল্লাহ দিছে, সম্পদের হিসাব নিতে নিতে আমার জান শেষ। আমার নবী বলে, আনাস রে, তোমার নবীর সম্পদ নাই, কোনো কষ্ট না। বাজান মনে রাখবেন, অনেকে অসুস্থ হলে মনে মনে ভাবেন অসুস্থ হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, শরীরটা ভালো না, মন ভালো না। হালাকি অসুস্থ হওয়ার পর যদি শুকরিয়া আদায় করেন, একটা প্লাস পয়েন্ট পাবেন, সেটা হলো আমার আল্লাহর শুকুর বেশি বেশি আদায় হবে। ঠিক না বেঠিক? আপনি অসুস্থ হলে দেখবেন আল্লাহর একটু বেশি বেশি ডাকেন, ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে। হালাকি সারা সপ্তাহ ওরে আল্লাহ রে একবারও করেন। জ্বর আল্লাহ দিছে, বাতের ব্যথা দিছে, হাড়ের ব্যথা দিছে, হসপিটালে বইয়া তসবিহটা নিয়া, আল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও না, আল্লাহ আল্লাহ যদি মরে যাইগা, আল্লাহ মরে যাইগা। যারা নেককার, এক রোগ দিয়ে আল্লাহ রোগ মাফ করায়া, গুনাহ মাফ করায়। কারণ রোগ হইলেই তো আল্লাহরে বেশি ডাকা হয়, কথা কন না কেন? হ্যাঁ, তার জ্বলন্ত প্রমাণ আমাদের বাবা নবী আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছিলেন, 18 বছর কিরা খাওয়ার পরে যখন তার কিরা মুক্ত হয়ে গেল, ভালো হয়ে গেল, শরীরটা বডিটা ভালো, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এত কষ্ট দিছে, এত পরিমাণ পরীক্ষায় ফেলাইছে, যে আইয়ুব আলাইহিস সালামের যে পোকাগুলা দেয়া হয়েছিল, এই পোকাগুলা 1 বিঘাত করে লম্বা ছিল, মাথারা ছিল কালো, দাঁতগুলা ছিল বিচ্ছুর দাঁতের মতো আল। যখন তারে কামড় দিত, কলিজা সুদ্ধা বিষের মতো জ্বলছে। আর এই পোকাগুলা এমনই শিক্ষিত পোকা, এ সব সময় আবার কামড়াইতো না, সারাদিনের ভিতরে 3 বেলা কামড়াইতো। কয় বেলা? সকালবেলা যখন তাকে ক্ষুধা লাগতো, সব পোকাগুলো এক জায়গায় টার্গেট করতো। সূরা সাফফাতের মধ্যে আসছে, আযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান নুসবি ওয়া আযাব বিনুসবি ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালামের এক এক জায়গায় পোকায় টার্গেট করতো, যেই জায়গার গোশত ভালো লাগতো ওইখানে 1 সপ্তাহ খাইতো। সব পোকাগুলো হলে থগর বগর করতো। এমন এমন দেখেন নাই, কেউ গুড় পোকা দেখেন নাই? এই এখন দেখবা কইতে, এখন তো তোমার পায়খানা জায়গা বুড়ি গঙ্গা, ওইটা আবার পানি হিসাবে, মাম পানি হিসাবে খাও তোমরা, তোমাকে তোমরাই খাও। কথা কর না কেন? এই যে ডিরিং টিং কিরিং ওয়াটার, এই যে পরিষ্কার পানি, এটা মেশিনে পরিষ্কার হয়, হালাকোটা বুড়ি গঙ্গার পানি, ওই যে তোমারটাই তুমি খাও। কথা কর না কেন? আল্লাহ
আল্লাহ কয় খালি চালাকি করিস না, তোরটা তোরই খাও, তুই সারছর আবার আর একজনে খাও, তোরটা তুই খা। নূহ আলাইহিস সালামের জামানায় নৌকায় ওরা পায়খানা করছে, ওরাই খাইছে। আরে কি খিচুড়ি রে ভাই, কি পাতলা খিচুড়ি, আইগে ধুয়ে গেছে গা, আইগে মধ্যে ধুয়ে গেছে গা, এক সপ্তাহ পরই খিচুড়ি খা, জনমের খাওয়া খা। খাইছে তো খাইছে, এমনকি নৌকা কসলাইয়া পায়খানা যে শীতলা পড়ছে ওটাও চাইতে খাইছে, কারণ যেটাই খায় ওর চেহারা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। লাস্টে নৌকায় পায়খানা ডাল খিচুড়ি নাই, খাইবো কি ছাতা, লাস্টে জিব্বা দিয়া তক্তা ডলছে, তক্তা। এরপরে একবার দিবা না 100 ধোয়া দিছে পানি, ওই পানি ধুইয়া কসলাইয়া ডইলা ওই আবার খাইতো। নূহ আলাইহিস সালাম দূরে দাঁড়ায় হাসে আর কয়, মাওলা রে অমাকারু আমাকার আল্লাহ, তোমার খেলা বোঝার সিস্টেম নাই রে। ডাল খিচুড়ি ওরা সারছে পিছন দিক দেন, মুখ দিয়ে খায়, কথা কন না গায়। পায়খানা যদি আপনি পানি দেন ওটা খিচুড়ি হয়ে যায়, ওরা সারছে মুখ পিছনে রাস্তা দিয়া, এখন ওইটা খাইতেছে মুখ দিয়া। তোমার খেলা বোঝার কোনো সিস্টেমই নাই, কথা কন না গায়। তা আপনি সারছেন বুড়িগঙ্গায় গেছে, আবার পানি হিসাবে খান, এই দোকানে আছে নেন, মাশাআল্লাহ আমিও খাই আপনিও খান। খালি আপনি একা খান তা না, আমরা হুজুররাও খাই, কিছু করার নাই, ওইটাই খাইতেছেন আপনারা। ও আমার সেক্রেটারি খালি আমার দিকে আঙ্গুলার কই, এবার ঠিক আছে কইছে আমরাও খাই, খালি হে একা খাই দে হেয়ারটা লাগছে, কই না আমরাও খাই, এই জন্য হের বেড়া এখন ঠিক হয়েছে। মানে দোষ হের গাড়ে নিব না, আমাকেও গাড়ে দিবই দেবো বেড়ায়, করা জিনিস তো এটা। আল্লাহ সবাই আমরা খাই, মনে রাখবেন এ মুসল্লি ভাইরা ভালো করে বুঝবেন, আমার আল্লাহ ঘুরে ফিরে ওইটাই দেয়। তো আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করে, আইয়ুব রে এখন তো ভালো হয়ে গেছো, ওয়া হাবনা আহলাহু মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। এখন তো তুই কেয়ারফুল, বাদশাহী ছিল না, তোর বাড়ি চাকর তোরে মারছে, তোর বাড়ি কাজের বুয়া তোরে বাইরে খেদাই দিছে, তোর শরীরে আমি গজব দিছে এর লেগে। হালাকে এটা গজব না, আমার পরীক্ষা ছিল। তা আজকে তো তোর সব ফিরাই দিলাম, বাদশাহী ফিরাই দিলাম, বউ চলে গেছিল বউ দিয়া দিলাম 4টা, সাওয়াল মেয়ে মরে গেছিল এইগুলো আবার জিন্দা করে দিলাম। ওই জিন্দিগি ভালো ছিল অসুখের অবস্থায়, না এখনের জিন্দিগি আবার ফিরাই দিছে, এখন এটা ভালো। আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার অসুখ অবস্থায় জিন্দিগি ভালো ছিল। কেন? তখন তো তোর পোকা খাইতো, পোকা এমন কোয়ালিটিতে খাইতো, আগে পোকার কোয়ালিটিটা দেখেন। আজকে টার্গেট করছে দাপনার গোস্ত খাইবো, রানের গোস্ত। তাফসিরে আসছে সব পোকাগুলো এখানে জমা হইতো, পোকা হইয়া থগর বগর থগর পরে করে খাইতো। আর যখন কামড় দিত, 2 রান আজকে একটা বাজেট করছে, আজকে আমরা সবাই রানের গোস্ত খাবো, 2 রান। আইয়ুব আলাইহিস সালাম এইভাবে বসে থাকতেন। বাজানরে আইয়ুব আলাইহিস সালামের গোশত এইভাবে খাইতে থাকতো, 2 রানের মধ্যে চোখটা বন্ধ করে থাকতেন, এত যন্ত্রণা। আবার দেখেন আল্লাহর পয়গম্বর কত সবর করে, ফাসবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তারা এত ধৈর্য ধারণ করত, পোকাগুলো যদি পড়িয়া যাইতো আবার উড়াইয়া দিত। আর আপনি আর আমি যদি হইতাম, বউরে কইতাম প্রতিদিন সোন দিয়া টেনে টেনে ফেলা, কথা কন না কে বাজান রে। আমার জীবনে দেখছিলাম একটা এইস রোগীর শরীরের পোকা। আমি তখন খুলনা মাদ্রাসায় লেখাপড়া করতাম, খুলনা 250 বেড হসপিটালের সামনে একটা এইস রোগী আমি দেখছিলাম। এইস রোগ দেখছেন, রোগী দেখছেন, দেখেন নাই? এইস রোগীদের শরীর পছন্দ রে বাবা, ওই জায়গা পোকা হয়। আমি দেখছিলাম এই ছেলেটার ঘাড়ের মধ্যে পোকা থগর বগর করতেছে, মাছি পড়তাছে। আরে ওই দৃশ্য আমার এখনো মনে পড়ে। এই ঠ্যাঙের মধ্যে চাকাগুলা বাবা গোশতগুলা পচিয়া গেছে, পোকা হইছে। ওই পোকা দেখে আমার আইয়ুব নবীর কথা মনে পড়ে গেছে, কারণ তখন তো আমি ছাত্র। ওই পোকা দেখে এখনো পর্যন্ত আমার শরীর শিহরে ওঠে। আল্লাহর পয়গম্বর আইয়ুবের বিবি কেমনে এগুলা পরিষ্কার করত। আমি আমার মা বোনদেরকে বলবো, মারে যদি জান্নাতটা কিনতে হয়, স্বামীর খেদমতের কাছ থেকে নিতে হয়, তাহলে মা আইয়ুবের জীবনী পড়বা, মা রাহিমার জীবনী পড়বা, দেখবা জান্নাত কত সহজ গো মা।
এই পোকাগুলা জমিনে পড়িয়া যাইত, আল্লাহর পয়গম্বর পোকাগুলা উঠাইয়া আবার আদর করে ধুইয়া মুইসা বালু ঝাড়িয়া মুছিয়া আবার ওখানে লাগাইয়া দিত। আবাদান মা রাহিমা বলতেন পোকাগুলা আমি তাড়ায় দেই। আল্লাহর পয়গম্বর বলতো বিবি রে, আমার মাওলাই পোকাদের জন্য আমার গোশত সিলেক্ট করছে, ওদের খাবারের জন্য আমার গায়ের গোশত আল্লাহ সিলেক্ট করছে, নিযুক্ত করছে, আমি ফেলায় দিলে আমার মালিকের সাথে বেত্তারি হয়ে যাবে। দেখি না আমার মালিক বিনুসুবি ওয়াযাব, এই কষ্ট থেকে আমার আল্লাহ মুসিবত থেকে কবে আমারে পরিত্রাণ দেয়। আপনার আজকের ওয়াজটা আমার মা বোনদেরকে ভাবিদেরকে শোনায় দিবেন। আইয়ুব আলাইহিস সালামের বিবি রাহিমা কিন্তু বাজান বাদশাহের মেয়ে ইউসুফ আলাইহিস সালামের আপন পত্নী। মারহাবা কোন জুলাইকার সন্তান ইব্রাহিম, তার মেয়ে হলো এই রাহিমা। এক তো ইউসুফ আলাইহিস সালাম বিশ্ব সুন্দর, মা জুলাইকাও বিশ্ব সুন্দরী, তার ছেলে ইব্রাহিমও বাবা বিশ্ব সুন্দর। এক তো মিশরের মানুষ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছে অনেক শখ করিয়া। ও বাজানি এত সুন্দরী রাহিমা স্বামীরে জঙ্গলের মধ্যে রাখছে, এই জায়গাটা হইতেছে বাবা ফিলিস্তিন। এই কুয়াটাই দখল করার জন্য বেঈমানগুলা আজকে ইসরায়েলের বেঈমানগুলা চেষ্টা করতেছে। উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসল বারিদে ওয়া শারাব, এই যে কুয়াটা আইয়ুব নবীর পায়ের গোড়মুড়ার আঘাতে হয়েছিল, এই কুয়াটাই বেঈমানগুলা দখল করতে চায়। আমি আর একদিন বলেছি আল্লাহর পয়গম্বর আইয়ুব গহীন জঙ্গলের মধ্যে বাবা বিবিটারে লইয়া থাকে। তিনজন বিবি চলিয়া গেছে, একমাত্র একজন বিবি পাশে। এই রাহিমা স্বামীরে বাঁচাইব কেমনে? ও বাবা, একজন সওদাগারের বাড়িতে কাজের বুয়ার চাকরি নিছে। ভালো করে বুঝছো, এক তো বাদশার বউ, বাদশার মাইয়া, বাদশার পুতনি। কারণ এই ইব্রাহিমের মেয়ে, ইব্রাহিম মিশরের বাচ্চা, তার দাদা ছিল ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাচ্চা, এবং তার দাদি জুলাইখা সেও ছিল মিশরের বাদশাহের বউ। এই ফ্যামিলির মেয়ে জীবনে কষ্ট কারে কয় চোখে দেখে নাই। আজকে নবীর ঘরে আইসে স্বামী অসুস্থ হওয়ার কারণে বাবা পরের বাসায় কাজের বুয়ার চাকরি নিচ্ছে। কাজের বুয়া হিসাবে যা খাবার দাবার পাইতো, এটাই সামারি খাবার আজকে খাওয়ায় দিত, নিজে খাইতো না। একদিন কাজ করে আসতো, 2 দিন খাইতো। ও বাজার, মা রাহিমা আবার স্বামীর কাছে আসিয়া নতুন নতুন করে কাপড় চোপড় পাল্টায় দিত। দুনিয়ার কোন মহিলা করবে না যেটা মা রাহিমা করেছে। আল্লাহ বুঝায় দিছে, পৃথিবীতে এক একটা ইতিহাস আমি আল্লাহ রাইখা দিছি, যে ইতিহাসগুলা শুনিয়া মহিলারাও ভালো হবে, পুরুষগুলা ভালো হবে। যেদিন আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে যাবে, ওই দিনকে সকালবেলা আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে বাবা পোকাগুলা উঠছে। আইয়ুব আলাইহিস সালামের পোকা এমন ভাবে কানের মধ্যে উঠছে, আজকে কানের গোশত সিলেক্ট করছে খাবে, কান পুরাটা খাইয়া একবারে নষ্ট করে দিছে। চোখের মধ্যে পোকা উঠছে, চোখ নষ্ট করে দিছে খাইয়া। আইয়ুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে, কানেও শোনে না, চোখেও দেখে না। এই অবস্থায় মাওলারে জিহ্বা দিয়া ডাকে আর বলে, মালিক যদি তোমার আরো কষ্ট দিতে মনে চায় আরো দাও, কিন্তু ধৈর্য ধারণ করার শক্তি আমারে দিও। যখন আজকে জিহ্বা সিলেক্ট করছে, জিহ্বা খাইয়া ফেলবে পোকায়। জিহ্বা যখন সিলেক্ট করছে, আজকে জিহ্বা খাবে। বাজান জিহ্বার উপরে সকালবেলা দেখতেছে নাস্তার টাইমে পোকাগুলা উঠছে। পোকায় যখন কামড়ানো শুরু করছে, এখন তার জিহ্বা লড়াইতে পারে না। আল্লাহর পয়গম্বর অন্ধ চোখলে মালিকের কাছে টানিয়া টানিয়া বলে, ও মালিক,
এই জিহ্বাটা যদি খাইয়া ফেলে আমি তোমার কি দিয়ে জিকির করব? চোখ খেয়ে ফেলেছে, দুঃখ নাই। কানের পর্দা সুদ্ধা খেয়ে ফেলেছে, দুঃখ নাই। আজকে জিহ্বার মধ্যে উঠছে, আমি কেমনে সহ্য করব? আমি তোমারে বলবো নাই মেহমান গুলা তাড়ায় দাও, কিন্তু আবার একটা দরখাস্ত শুনো, যদি পারো আবার জিহ্বাটা ভালো রাখো, এই জিহ্বা দিয়ে অন্তত তোমার জিকির করতে পারো। মনে মনে এই কথাটা বলতেছে, এমনি মিন টাইমে একটা পোকা জিহ্বার থেকে পড়ে গেছে জমিনে। মুফাসসিরিন লেখেন পোকাটা টান দিয়ে আবার জিহ্বার উপর উঠায় দিছে। তোরা আমার আল্লাহর মেহমান, তোদের সাথে কষ্ট দেয়া যাবে না। আমার মাওলার এই দৃশ্যটা ভালো লেগে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বলছে, উরকুদ বিরিজলিক, পাও জমিনে মারো। মারতে দেরি আছে, কুয়া হইতে দেরি আই না। কুয়া হয়ে গেল, গোসল করায় দিল। আইয়ুব আলাইহিস সালাম আবার 32 বছরের যুবক হয়ে গেলেন। আরো জোরে কর, আরো জোরে। তখন বয়স ছিল 64 বছর। 64 বছরের মানুষ হয়ে গেল 32 বছর। তার বিবির বয়স ছিল প্রায় 50-এর কাছাকাছি। দাম করে আমার আল্লাহ তার বয়স কমায় দিল মাত্র 30 বছর, নাই 20 বছর। মারহাবা বলেন। বোর বয়স 20, স্বামীর বয়স 32। আবার বাচ্চা, নওজোয়ান বাচ্চা। ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে কর। আল্লাহ এর দ্বারা প্রমাণ করে দিলেন, ও বান্দা আমি বৃদ্ধ থেকে দুনিয়ায় জুয়ান বানায় দেখায় দিছি। আমি যে দুনিয়ায় পারি একটা কুয়ার মধ্যে নামাই আইয়ুব নবীর আবার যুবক বানায় দিতে। তোরা যখন জান্নাতে যাবি ওই সমাবেশে বুঝবি, প্রত্যেকটা মানুষকে আমি বানাই দেব 32 বছরের যুবক, আর তোর বিবিরে বানাই দেব 20 বছরের যুবতী। ওই অনুষ্ঠানে তোরা বুঝবি, বিভিন্ন খাবার দাবার আরম্ভ হয়ে যাবে। আমি আল্লাহ অর্ডার দেব, খাও না কেন? আল্লাহ কি খাবো? তোমার দেখেই তো খুশি। হঠাৎ করে আমার আল্লাহ বলে ফেলবেন, বান্দা অনুষ্ঠান যখন চলতেছে একটা ওয়াজের আয়োজন হয়ে যাক। তোমরা আমার বিশ্ব নবীরে যারা দেখো নাই, আজকে আমার নবীরে তোমাদের সামনে উপস্থাপন করতেছি। নবীর জবান থেকে কোরআন শরীফ শুনো। আল্লাহু আকবার, জোরে কোন। তখন আমার নবীরে দেখবেন, সবাই তখন বলবে আল্লাহ। জিহাদি সাহেবের মুখে শুনছিলাম, মানা হাব্বা সুন্নাহ ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীর সুন্নাতকে জমিনে জিন্দা করবে, যারা নবীর সুন্নাতকে ভালোবাসবে, সে নবীরে ভালোবাসলো, তার জান্নাত আর নবীর জান্নাত পাশাপাশি থাকবে। আল্লাহ জান্নাত যদি দিতেই হয় গো, নবীর জান্নাতটা আমাদের পাশাপাশি দিয়ে দাও। এত সুন্দর মানুষ নবী, এত সুন্দর মানুষ নবী কবু ভাবি নাই। যারে দেখলে কত ভালো লাগে ধরা। বাজানটা আমার নবীর চেহারার মধ্যে এত বরকত ছিল, সাহাবা একরাম নবীর চেহারা দেখে মাসকে মাস ক্ষুধা নিবারণ করে ফেলতো। ওই নবীর যখন জান্নাতের পানি দিয়ে আবার আল্লাহ জান্নাতের সুন্দর মানুষ বানায় ফেলবে, তুমিও সুন্দর, আমার নবীও সুন্দর। ওই জান্নাতের ভিতরে দেখে সেই দৃশ্য আমি আপনাদের বুঝাইতে পারবো না। আমার নবীরে দেখলে কেমন লাগবে গো বাবা। কিন্তু আমার নবীর কয়েকটা জিনিস আল্লাহ কোনোদিন স্মৃতিটা মুছবে না। তার ভিতরে নবীর কয়েকটা স্পটের কয়েকটা আঘাত আমার নবীর আল্লাহ কোনোদিন মুছাবে না। এক নম্বরে আমার নবীর ঠোঁটের মধ্যে তায়েফের মাঠে সেই ছেলের একটা ঘুষির আওয়াজ। আমার নবীর যে তায়েফের মাঠে একটা ছেলে ঘুষি দিয়েছিল, এই ঠোঁটের মধ্যে এখনো পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত নবীর এই কালো দাগটা ছিল গো বাবা। তায়েফের ছেলে আর একটা ছেলে কপালের মধ্যে পাথর দিয়ে একটা বাড়ি মারছিল।
ওই কালো দাগটা আমার আল্লাহ জীবনও মুছবে না। কিয়ামতের মাঠে যখন নবীরে তুমি আর আমি দেখবো গো, আজকে যেরকম তুমি ওই ঘুষির আওয়াজ শোয়ার পরে তুমি সহ্য করতে পারলা না, মসজিদের কোণার থেকে একজন চিৎকার মেরে উঠছে বাবা, এইরকম চিৎকার মারা অনেক প্রেমিক কিয়ামতের মাঠে পাওয়া যাবে। এইরকম চিৎকার মারার পাগলগুলো ওই কিয়ামতের মাঠে পাওয়া যাবে। যখন নবীর ঠোঁটটা দেখবে গো বাজার, একটা চিৎকার মেরে বলবে নবী গো, যারে ভালোবেসে আমি, যারে ভালোবেসে আমি দাড়ি রেখেছি, যারে ভালোবেসে আমি সুন্নাত মেনেছি, তার মৌলা এই সুরাতে হাজির করলে কে। আল্লাহু আকবার বলো। যার লাগিয়া জীবন যৌবন সব দিয়েছি। আল্লাহ কলেজের বন্ধুরা আমারে বলতো দাড়িগুলা চাইছে ফেলা গো, আরে আমার বিবি বলতো দাড়ি রাখো না, দাড়ি রাখলে মোল্লা মোল্লা মনে হয়। সুন্নতি পাঞ্জাবি গায়ে দিলে বিবি আমারে ভালোবাসে না। আমার বড় মেয়ে সুদ্ধা বলে আব্বা তুমি কি হুজুর হয়ে গেলা, ও নবী আপনারে ভালোবাসিয়া এত কিছু বাদ দিয়া সুন্নাত আদায় করছি। যেই মানুষটারে ভালোবাসি মালিক রে, কেন তার ঠোঁটের মধ্যে ভাটা? তুমি সমস্ত বডিটারে সুন্দর করে দিলা, নবীর ঠোঁটটাকে তুমি ভালো করে দিতে পারলা না। আমার নবীর ঠোঁট দুইটা তখন কাঁপবে আর বলবে মিরপুরের উম্মাতিরা রে, ইলিয়াসুর রহমান জিহাদি তোদের কাছে বয়ান করতো, তোরা লাভ মাইরা উঠতি। এটা সত্যরা মিথ্যা দেখার জন্য আমার মালিক এই স্পোর্টটা রাইখা দিয়েছে। আমার ঠোঁটের স্পোর্টটা, আমার ভাঙা দাঁত দুইটা জান্নাত উদ্বোধন করার আগে তখন না দেখাইয়া জান্নাতে প্রবেশ করবো না। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা চোখ দিয়া পানিগুলা বলল, এই চোখ দিয়া কি নবীর একবার স্বপ্নে দেখানো যায় না? এই চোখ দিয়া কাবাঘর দেখাইলা, তোমার নবীর রওজাটাও দেখাইলা, এই চোখ দিয়ে নবীর দেশটাও দেখলাম, তাইফের জমিনটাও দেখলাম। যারা এখানে হাদিস আছে, যারা কান্দে, আরে মালিক নবীর কি একবার দেখাবো? আল্লাহ যারা বয়া বয়া কান্দে, বিলালের মতো শরীরের মধ্যে কামড়া কামড়ি আরম্ভ হয়ে গেছে। যখনই বিলাল নবীর বিরহের বেদনা আরম্ভ হইতো, আয়ুব নবীকে কিরায় কামড়াইলে যেমন ছটফট করত, বেলাল নবীর ইন্তেকালের পরে আর সহ্য করতে পারত না বাবা। নবীর চেহারাটা যখনই চোখের সামনে ভাসতো, বেলাল দৌড়দৌড়ি আরম্ভ করে দিত। আরে বাইরা রে, বেলাল যখন নবীর এই ঠোঁটের মাইরের কথা মনে পড়তো, বেলাল পাগল হইয়া বাজান দৌড়াদৌড়ি আরম্ভ করতো। ও আশিকে রাসূল ভাইরা, কিয়ামতের মাঠে তুমি জান্নাতের নবীরে দেখার আশা যদি থাকে, আজ থেকে নিয়ত করো নবীর একটা সুন্নাত ছেড়ে দিব না। ইনশাআল্লাহ নবীর সুন্নাত ছেড়ে দিবা। তাহলে ফরজটা শেষ হওয়ার আগে দৌড় দাও কেন? আজকে কোদ মাইল লাগাই দিছি। এই বেটা
জুমার 2 রাকাত পড়লে তোমার নামাজ হবে না যদি সুন্নাত না পড়ো। সুন্নাত লাগবে বেটা। তোমার কোনো বাপ ফতোয়ার কেবে দেখাইতে পারবে না যে বাদাল জুমার কিবলাল জুমা না পড়ে জুমার নামাজ হবে। ও 2 রাকাত রেডিমেড পড়েই দৌড় দাও, তুই রেডিমেড মুসল্লি। আবার জান্নাতের নবীর সামনে খাইবা না, খাওয়া হইতে পারবে বেবা করে কান দোয়া যে আবার সুন্নাত তুই দৌড় মারো। সুন্নাত লাগবে 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 লাগবে, কথা বল না কেন? কেউ যদি খালি ফরজ পড়ে সুন্নাত না পড়ে ও জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, ও কোনোদিনও জান্নাতে যাবে না, একমাত্র মুসাফির ছাড়া। মুসাফির সুন্নাত বাধ্যতামূলক নয়, কিন্তু সুন্নাত মুকিমদের লাগবে লাগবে লাগবে। 4 রাকাত সুন্নাত পড়তে লাগে মাত্র 4 মিনিট। লেজ খাড়া করে দৌড় দাও, আবার ভ্যা ভ্যা করে কান্দো ওয়াজে বইয়া বকবক। যদি জুমার নামাজ এই মসজিদে পড়তে হয়, সব মুসল্লির সুন্নাত পড়তে হবে। যদি কেউ যাইতে চায় ওরা ধাক্কা দিয়ে মসজিদে হয়ে ফেলাবে। একবার মিডিয়াগুলোর বাইরে লুলাবার হালাবে, একবার স্টান দিয়ে বাইরে মস্কা থেকে সুন্নাত না পড়ে যাবি, স্টান দিয়ে বাইরে। আর আগামী জুমার থেকে একটাও পাবি না, কয়ে দিলাম। স্টান তুমি স্টান দিয়ে পিডা মজুদ সুন্নাত না পড়ে যাস, তোকে দেখা দেখি এগুলো জায়গা। সুন্নাত এই মসজিদ পড়তে হলে, আমার পিছনে পড়তে হলে সুন্নাত পড়তে হবে। কারণ তোমার 2 রাকাত রেডিমেড সুন্নাত, তোমার নামাজ হবে না হবে না হবে না। খালি আল্লাহরটা কইবা, নবীরটা কি ফাও। আর আমার আল্লাহটা করার পরে নবীরে না কইরা যাইতে কোনোদিনও জান্নাতে কেউ যাইতে পারবে না পারবে না পারবে না। সুন্নাত পড়বেন তো ইনশাআল্লাহ? আমার জানে আর কওয়া না লাগে। গত জুমায় আমি ফিরিয়াই দেখি নাই তো রেডিমেড নামাজ বেটা, তো গুল্লি মারি নামাজ বেটা। কি নামাজ পড়বা তুমি? এরকম নামাজ তোমার লাগবে না, এই নামাজ দরকার নাই। তুমি না পড়ে বাসায় হয়ে থাকো, মস্কারা করো আল্লাহর সাথে আর নবীর সাথে। সুন্নাত পড়তে হবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বে।